Lesson 1 The Greed of the Mighty Rivers প্রতাপশালী নদীর লালসা। এখানে গ্রিড অর্থ লালসা, মাইটি অর্থ প্রতাপশালী বা শক্তিশালী। Read the following text and answer the questions. নিচের লেখাটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. মেহেরজান বাস করেন in a slum একটি বস্তিতে on the Shirazganj Town Protection Embankment. সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের ওপর। এখানে স্লাম অর্থ বস্তি, প্রোটেকশন অর্থ প্রতিরক্ষা, এমব্যাঙ্কমেন্ট অর্থ বাঁধ। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় মেহেরজান সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের একটি বস্তিতে বাস করেন। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. The whispering wind, ফিসফিস করা বাতাস, from the river Jamuna, যমুনা নদী থেকে আসা, makes the fire unsteady, আগুনকে অস্থির করে তোলে। এখানে whispering অর্থ ফিসফিস করা, wind অর্থ বাতাস, unsteady অর্থ অস্থির। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় যমুনা নদী থেকে আসা ফিসফিস করা বাতাস আগুনকে অস্থির করে তোলে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. The dancing flames, নৃত্যরত শিখাগুলি, remind মেহেরজানকে মনে করিয়ে দেয় of the turmoil in her life, তার জীবনের সংকটের কথা। এখানে ফ্লেমস অর্থ শিখাগুলি, রিমাইন্ড অর্থ মনে করিয়ে দেওয়া, টার্ময়েল অর্থ সংকট। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় নিত্যরত শিখাগুলি মেহেরজানের জীবন সংকটের কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, ফ্যামিলি, অ্যারাবেল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। নট লং অ্যাগো কিছুদিন আগেও মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। ফ্যামিলি, অ্যারাবেল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, পরিবার, আবাদি জমি ও গবাদি পশু। এখানে অ্যারাবেল ল্যান্ড অর্থ আবাদি জমি বা চাষযোগ্য জমি, ক্যাটল অর্থ গবাদি পশু। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় কিছুদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল, পরিবার, আবাদি জমি ও গবাদি পশু। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। দ্য ইরোশন অব দ্য যমুনা, যমুনার ভাঙন, গ্র্যাজুয়ালি কনজিউমড ধীরে ধীরে গ্রাস করে, অল হার ল্যান্ড প্রপার্টি তার সমস্ত জমির সম্পত্তি। এখানে ইরোশন অর্থ হচ্ছে ভাঙন বা ক্ষয়, গ্র্যাজুয়ালি অর্থ ধীরে ধীরে বা আস্তে আস্তে, কনজিউম অর্থ গ্রাস করা, প্রপার্টি অর্থ সম্পদ। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমির সম্পত্তি গ্রাস করে। It finally claimed her only shelter during the last monsoon. এখানে ক্লেম অর্থ হচ্ছে কেড়ে নেওয়া। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় শেষ বর্ষায় এটি অবশেষে তার একমাত্র আশ্রয় কেড়ে নিয়েছিল। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. It took the river only a day, নদী মাত্র একদিন সময় নেয়, to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরের বাড়ি, গাছ, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে। এখানে ডেভোর অর্থ গ্রাস করা। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় মেহেরের বাড়ি, গাছ, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদী মাত্র একদিন সময় নেয়। She had a happy family once. একসময় তার সুখের সংসার ছিল। Over the years, she lost her husband, her family to the disease that cruel hunger and poverty brought to the family. Over the years, বছরের পর বছর ধরে, she lost her husband and her family to disease. তিনি তার স্বামী এবং তার পরিবারকে এমন রোগের জন্য হারিয়েছিলেন that cruel hunger and poverty brought to the family,
নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা যা পরিবারে এনেছিল। এখানে ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, হাঙ্গার অর্থ ক্ষুধা, ব্রট অর্থ এনেছিল। ব্রট হচ্ছে ব্রিং এর পাস্ট ফর্ম। পূর্ণ সেন্টেন্সটির অর্থ করলে এরকম দাঁড়ায়, বছরের পর বছর ধরে নিষ্ঠুর ক্ষুধা ও দারিদ্রতা তার পরিবারে যে রোগ নিয়ে এসেছিল তাতে সে তার স্বামী ও পরিবারকে হারিয়েছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, এখন সে একমাত্র বাকি আছে, টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে। এখানে লেফট অর্থ বাকি আছে, লিভ অন অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়ায়, এখন ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার একমাত্র সে বাকি। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এখানে শ্যাটার অর্থ হচ্ছে চুরমার করা। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, লোভী যমুনা তার স্বপ্ন ও সুখ চুরমার করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড others waiting to share the same fate like মেহেরজান। There are thousand others, আরও হাজার হাজার মানুষ আছে, waiting to share the same fate like মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য। এখানে ফেট অর্থ ভাগ্য। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. Bangladesh is a land of rivers. বাংলাদেশ একটি নদীর দেশ, some of whose banks, যার কিছু তীর, overflow or erode during monsoon, বর্ষাকালে প্লাবিত হয় বা ক্ষয়ে যায়। এখানে erode অর্থ ক্ষয় হয়ে যাওয়া। এখানে ব্যাংক অর্থ নদীর পাড়, ওভারফ্লো অর্থ প্রবাহিত হওয়া, ইরোড অর্থ ক্ষয় হয়ে যাওয়া। একসাথে অর্থ করলে এরকম দাঁড়ায়, বাংলাদেশ একটি নদীর দেশ যার কিছু তীর বর্ষাকালে প্লাবিত হয় বা ক্ষয়ে যায়। ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি, ভাঙন একটি কঠোর বাস্তবতা, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য। এখানে ইরোশন অর্থ ক্ষয়, হার্শ অর্থ হচ্ছে কঠোর, অ্যালং মনে হচ্ছে বরাবর। একসাথে অর্থ করলে আসে, নদী তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি রূঢ় বাস্তবতা। ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। ডিউরিং ইস মনসুন, প্রতি বর্ষাকালে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, অনেক গ্রাম হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, যমুনা, পদ্মা ও মেঘনার মতো শক্তিশালী নদী দ্বারা। এখানে থ্রেটেন্ড অর্থ হচ্ছে হুমকির মুখে পড়া, মাইটি অর্থ শক্তিশালী। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, প্রতি বর্ষাকালে যমুনা, পদ্মা ও মেঘনার মতো শক্তিশালী নদী দ্বারা আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. It is estimated that, এটা অনুমান করা হয় যে, river erosion makes at least 1 lakh people homeless, নদী ভাঙনে অন্তত 1 লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি হারায়। Every year in Bangladesh, প্রতি বছর বাংলাদেশে। এখানে এস্টিমেট অর্থ অনুমান করা, হোমলেস অর্থ গৃহহীন। একসাথে অর্থ করলে দাঁড়ায়, এটা অনুমান করা হয় যে নদী ভাঙনের ফলে বাংলাদেশে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইন ফ্যাক্ট, রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ইন ফ্যাক্ট, রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, প্রকৃতপক্ষে নদী ভাঙন অন্যতম প্রধান বিপদ, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট। এখানে ক্লাইমেট চেঞ্জ অর্থ জলবায়ু পরিবর্তন। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে নদী ভাঙন অন্যতম।
If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. If we can't take prompt actions, যদি আমরা দ্রুত পদক্ষেপ নিতে না পারি to adapt to climate change, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, there will be thousands of more Meherjans in our towns and villages every year. প্রতি বছর আমাদের শহর ও গ্রামগুলোতে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। এখানে প্রম্পট অর্থ দ্রুত, অ্যাডাপ্ট অর্থ খাপ খাইয়ে নেওয়া। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করার জন্য জরুরি ব্যবস্থা না নেই, তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামগুলোতে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। এখন আমরা এই পূর্ণ টেক্সটটির যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো একসাথে শিখব। স্লাম অর্থ বস্তি, প্রোটেকশন অর্থ প্রতিরক্ষা, এমব্যাঙ্কমেন্ট অর্থ বাঁধ, হুইসপার অর্থ ফিসফিস করে বলা, আনস্টেডি অর্থ অস্থির, ফ্লেম অর্থ অগ্নিশিখা, রিমাইন্ড অর্থ মনে করিয়ে দেওয়া, টার্ময়েল অর্থ অশান্তি বা সংকট, অ্যারাবেল ল্যান্ড অর্থ আবাদি জমি, ক্যাটল অর্থ গবাদি পশু, ইরোশন অর্থ ক্ষয়, গ্রাজুয়ালি অর্থ ধীরে ধীরে, কনজিউম অর্থ গ্রাস করা, প্রপার্টি অর্থ সম্পত্তি, ক্লেইম অর্থ কেড়ে নেওয়া, ডেভর অর্থ গ্রাস করা, ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, হাঙ্গার অর্থ ক্ষুধা, লিভ অর্থ ফেলে যাওয়া, শ্যাটার অর্থ ছিন্ন ভিন্ন করা, ফেইট অর্থ ভাগ্য, ইরোশন অর্থ ক্ষয়, হার্শ অর্থ কঠোর, থ্রেটেন অর্থ হুমকি দেওয়া, মাইটি অর্থ শক্তিশালী, এস্টিমেট অর্থ অনুমান করা, হোমলেস অর্থ গৃহহীন, ক্লাইমেট অর্থ জলবায়ু, প্রম্পট অর্থ জরুরি, অ্যাডাপ্ট অর্থ খাপ খাইয়ে নেওয়া, অ্যালং অর্থ বরাবর, ব্যাঙ্ক অর্থ তীর, ওভারফ্লো অর্থ উপসে পড়া, ইরোড অর্থ ক্ষয় করা। I hope you enjoyed this lesson. If you find this video helpful, please subscribe to my channel, like the video and hit the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning. Ta-ta.